শিবির করে তারা চালিয়ে দিচ্ছে, দায় দিচ্ছে। সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য প্রকৃত ফ্যাসিস্ট এবং তার দোসররা একই সাথে নব্য ফ্যাসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফ্যাসিস্টরা। গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েমে সহায়তা করেছিল, যারা আমাদের আইনের বড় হত্যাকে বৈধতা দিয়েছিল, যারা গুম, আইনাকর, নির্যাতন, নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল, যারা হাসিনার দালালি করেছিল, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্টদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমাদের যারা নারী প্রার্থী আছে, সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে। যে হিজাব প্রক্রিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছিল। সে একই কায়দায় এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে হিজাব প্রক্রিয়া, ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এই সমস্ত হিজাব প্রক্রিয়ার সাথে জড়িত আছে, যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। গতকালকে একজন নারী শিক্ষার্থীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দেওয়া রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বলতে চাই, এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে, দায় দিচ্ছে। সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনারা দায় দিয়ে রাজনীতি করেন, আপনারা গত 1 বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের শ্লীলতাহানি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, নদী কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 40টার উপরে দর্শন করেছে। যারা আজকে নারী ঘোষণা করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।